তুমি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকো এবং তোমার চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করো না, কারণ আজকে আমি তোমাকে এমন স্ট্র্যাটেজি বলবো যেগুলি ফলো করে ছোট ক্রিয়েটার হয়েও ফাস্ট গ্রো করা পসিবল। আরে না, এগুলো ফেক ট্রিক না, এগুলো সেই জিনিস যেগুলো এখনকার ভাইরাল ক্রিয়েটাররা সিক্রেটলি ইউজ করছে। আর ফানি ব্যাপারটা কি জানো, অনেক সময় লো কোয়ালিটির ভিডিও ভাইরাল করে যায় কিন্তু সিনেম্যাটিক ভিডিওতে 10টা ভিউজও আসে না, কারণ ইউটিউব ক্যামেরাকে রিওয়ার্ড করে না, ইউটিউব রিওয়ার্ড করে অ্যাটেনশনকে। এই মুহূর্তে হাজার হাজার ক্রিয়েটার আছে যাদের সাবস্ক্রাইবার এখনো 0। কেউ র্যান্ডম ভিডিও আপলোড করে আর কেউ ইউটিউব অ্যালগোরিদমের সাইকোলজি বুঝে ভিডিও আপলোড করে। আর আজকের ভিডিওতে আমি এক্স্যাক্টলি তোমাকে সেটাই শেখাবো। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দেই, নতুন ক্রিয়েটারদের বিগেস্ট প্রবলেম কন্টেন্ট না, তাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে তাদের ভিডিওতে ভিউয়ার্স থামেই না। তোমার ভিডিও ভালো হলেও অডিয়েন্স প্রথম কয়েক সেকেন্ডেই তোমার ভিডিওকে যদি সোয়াইপ করে দেয় তাহলে ইউটিউব আর তোমার কন্টেন্টকে পুশ করবে না। ধরো তুমি একটা নতুন ফুড চ্যানেল খুলেছো, তুমি শুরুটা ঠিক এভাবে করলে, হ্যালো গাইস আজকে আমরা চিকেন রোল বানাবো, এভাবে শুরু করলে অডিয়েন্স অলরেডি সোয়াইপ করবে। আর শুরুটা যদি ঠিক এভাবেই হয়, 5 মিনিটে দোকানের মতো চিকেন রোল বানাতে চাইলে এটা দেখো, অথবা এই মিস্টেকের জন্য তোমার চিকেন রোল ক্রিস্পি হয় না। এখানে কিন্তু কিউরিওসিটি তৈরি হচ্ছে আর অডিয়েন্স ভাবছে আচ্ছা দেখি তো মিস্টেকটা কি, আর কিউরিওসিটি কিন্তু মানুষকে ধরে রাখে। এখন আসি সেকেন্ড স্ট্র্যাটেজিতে, শর্টসে বোরিং মুভমেন্ট রাখা যাবে না, একদমই না, কারণ মানুষের অ্যাটেনশন গোল্ড ফিশের থেকেও কম। তুমি যদি একই সিন 5 থেকে 6 সেকেন্ড দেখাও তাহলে মানুষ সোয়াইপ করে যাবে। তাই এভরি 1 to 2 সেকেন্ড কিছু না কিছু চেঞ্জ আনো, জুম করো বা টেক্সট কিছু লিখে দাও বা অ্যাঙ্গেলটিকে চেঞ্জ করো, অথবা কিছু মিম কাট বা ফাস্ট ট্রানজিশন। ধরো তুমি ট্রাভেল ভিডিও বানাচ্ছ, তুমি যদি শুধু রাস্তা দেখাও তাহলে কিন্তু মানুষ বোর হবে, কিন্তু তুমি যদি বলো এই জায়গায় 50 টাকায় এত বড় মোমো পাওয়া যায়, তারপর দোকানের শট, তারপর খাবারের ক্লোজ আপ, তারপরে রিয়াকশন, তাহলে কিন্তু অ্যাটেনশন ইনস্ট্যান্টলি ইনক্রিজ করবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, মানুষ ইনফরমেশনের থেকে ইমোশন বেশি রিমেম্বার করে, মানে শুধু ফ্যাক্ট বললে হবে না, ভিডিওতে ফিলিংস আনতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি পুশ আপের ভিডিও বানাও, তুমি যদি বলো পুশ আপ করলে চেস্ট গ্রো করে, এটা কিন্তু কখনোই চলবে না, এটা করলে তোমার ভিডিও গ্রো হবে না। এর পরিবর্তে তুমি যদি বলো আমি 30 দিন ডেইলি পুশ আপ করেছিলাম, তার রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এখন অডিয়েন্স ইমোশনালি কানেক্টেড হচ্ছে, আর ইমোশনালি যখনই কানেক্টেড হবে তখনই তোমার ওয়াচ টাইম বাড়বে। এখন আর একটা সব থেকে বড় ভুল, অনেক নতুন ক্রিয়েটার ভাবে আমার ক্যামেরা ভালো না, আমার লাইট ভালো না, আমার মাইক ভালো না, আর এই ভাবতে ভাবতে কিন্তু আপলোড শুরু করেই না। কিন্তু রিয়েলিটি হচ্ছে ইউটিউব পারফেকশন রিওয়ার্ড করে না। একটা সিম্পল ক্যাট ভিডিও, কোনো এক্সপেন্সিভ ক্যামেরা নেই, তবুও মিলিয়ন্স ভিউজ। কেন? কারণ প্রথম সেকেন্ডেই অডিয়েন্স ইমোশন পেয়ে গেছে। এখন অ্যালগোরিদমের একটা ইম্পর্টেন্ট বিষয় সহজ ভাষায় বলি, ইউটিউব ধরো তোমার একটা ভিডিওকে খুব কম মানুষের সামনে তুলে ধরে, 100 জন মানুষের সামনে তুলে ধরে, 100 জনের মধ্যে বেশি সংখ্যক মানুষই যদি তোমার ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করে তাহলে ইউটিউব ভাবে ওকে দিস ভিডিও ইজ ইন্টারেস্টিং, তারপর আরো মানুষের সামনে পুশ করে, এভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয়। মানে সাবস্ক্রাইবারের থেকে কিন্তু ওয়াচ টাইমটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট। আর একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি হচ্ছে লুপ এন্ডিং, মানে ভিডিওটিকে এমন ভাবে শেষ করো যাতে শুরুটা আবার ন্যাচারাল লাগে। ধরো একটা শর্ট ভিডিও আপলোড করলাম এবং সেখানে বললাম আর একটা সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেক হলো, এভাবেই কিন্তু মিউজিক কাট করে ভিডিওটিকে এন্ড করে দিলাম, ঠিক তখনই অডিয়েন্স কিন্তু রিপ্লাই করবে, আর অডিয়েন্সের রিপ্লাই মানে কিন্তু রিটেনশন, আর রিটেনশন মানে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম পুশ। আর একটা বিগেস্ট প্রবলেম হচ্ছে কন্টেন্ট আইডিয়া নিয়ে। অনেক ক্রিয়েটার ভাবে আমার কাছে ইউনিক আইডিয়া নেই, কিন্তু সাকসেসফুল ক্রিয়েটাররা কখনোই ইউনিক আইডিয়া নিয়ে ভিডিও বানায় না, ওরা এক্সিস্টিং আইডিয়াকে বেটার রিপ্রেজেন্ট করে দেখায়। তুমি যদি মোটিভেশনাল ভিডিও বানাও, তুমি যদি ডাইরেক্টলি বলো নেভার গিভ আপ, তাহলে কিন্তু এই কথাটিতে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নেই। আর যদি তুমি একই কথাকে একটু সিনেম্যাটিক শট দাও এবং ফাস্ট এডিট করো, তার সাথে স্ট্রং ভয়েস ব্যবহার করো এবং ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করো, তাহলেই ভিডিও ভাইরাল। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে কনসিস্টেন্সি। প্রথমেই ডেইলি আপলোড করার প্রেশারটা নিও না, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করো। সপ্তাহে 4টা ভিডিও দিলে প্রত্যেক সপ্তাহে 4টা করে দেওয়ার চেষ্টা করবে, র্যান্ডম ডিসঅ্যাপিয়ার হয়ে যেও না। আর একটা স্ট্র্যাটেজি হচ্ছে কমেন্ট সেকশন, আর কমেন্ট সেকশনটি কিন্তু ইগনোর করো না, ভিডিওর শেষে কমেন্ট করে একটা কোশ্চেন অন্তত করো, কারণ কমেন্ট যদি বেড়ে যায় তাহলে তোমার ভিডিও কিন্তু এঙ্গেজ করবে। ধরো আমার এই ভিডিওতে আমি পিন কমেন্ট করে রাখলাম তুমি কোন টাইপের চ্যানেল স্টার্ট করতে চাও, অথবা আমি এভাবে আর একটা কমেন্ট পিন করতে পারি, পার্ট 2 চাইলে কমেন্ট করো। আর একটা পাওয়ারফুল জিনিস, কপি করো না, ইন্সপায়ার হও কিন্তু কপি না, কারণ অডিয়েন্স কিন্তু ইনস্ট্যান্টলি বুঝে যাবে। নিজের স্টাইল তৈরি করো।
করো, কথা বলার ধরন, ভিডিও এডিটিং, তোমার এনার্জি, এগুলো কিন্তু তোমাকে ডিফারেন্ট করবে। আর মনে রেখো, প্রথম 10টা ভিডিও ফ্লপ যেতে পারে, এমনকি 20টাও যেতে পারে, সেটা কমপ্লিটলি নর্মাল। কারণ ইউটিউব প্রথমে তোমাকে বুঝতে চেষ্টা করে তুমি কোন অডিয়েন্সের জন্য ভিডিও বানাচ্ছ। তাই শুরুতেই রেজাল্ট না পেয়ে থেমে যেও না। অনেক মানুষই কিন্তু ইউটিউব স্টার্ট করে, কিন্তু খুব কম মানুষ এনাফ টাইম পর্যন্ত কন্টিনিউ করে। আর যারা কন্টিনিউ করে তারাই কিন্তু শেষে গ্রো করে। তাই পারফেক্ট হওয়ার জন্য ওয়েট না করে আজ থেকে আপলোড শুরু করো। কারণ ইউটিউবের সবচেয়ে বড় সিক্রেট হলো, যে কুইট করে না তাকেই কিন্তু অডিয়েন্স শেষ পর্যন্ত মনে রাখে। কমেন্ট করে বলো তুমি কোন নিশে চ্যানেল স্টার্ট করতে চাও।